আল্লাহর সাহায্য। রোহিতপুর গ্রামের এক প্রভাবশালী বাবার একমাত্র মেয়ে সুমাইয়া। সুমাইয়া মার্কেট করার জন্য বাড়ি থেকে গাড়ি নিয়ে মার্কেটের দিকে যাচ্ছিল। হঠাৎ সিগনালে সুমাইয়াদের গাড়িটা দাঁড়াতে একটি মেয়ে গাড়ির কাছে এসে বলল, ফুল নিয়ে যান, ফুল নিয়ে যান কাকু, ফুল নিয়ে যান, মাত্র 10 টাকায় সুন্দর সুন্দর ফুল, ফুল নিয়ে যান কাকু, অনেক সুন্দর গোলাপ ফুল। এভাবে মেয়েটি ফুল নেওয়ার জন্য অনেক মিনতি করছিল, কিন্তু সুমাইয়াদের গাড়ির ড্রাইভার ফুল না কিনে মেয়েটাকে দূর দূর করে তাড়িয়ে দিল। এই যাও, যাও তো এখান থেকে যাও, এখন কোনো ফুল কেনা হবে না, যাও এখান থেকে, বিরক্ত করো না। কাকু, আজকে দুপুরে এখনো খাইনি, কয়টা ফুল নিয়ে যান, নেন না কয়টা ফুল কাকু, আমি আর আমার বাবা যে না খেয়ে আছি, কয়টা ফুল নেন না কাকু। সুমাইয়ার গাড়ির ড্রাইভার এবার মেয়েটিকে ধাক্কা দিয়ে বলল, এই যা তো এখান থেকে, যত সব ধান্দাবাজি, কোত্থেকে যে এগুলো আসে। এদিকে সুমাইয়া গাড়িতে বসে বসেই এতক্ষণ যাবৎ ড্রাইভার আর মেয়েটির সব কথোপকথন শুনছিল। ও দেখছিল মেয়েটিকে এভাবে পড়ে কান্না করছে। সুমাইয়া চিৎকার দিয়ে বলল, আঙ্কেল, আপনি ওকে ধাক্কা মারলেন কেন? এই বলে সুমাইয়া গাড়ি থেকে দ্রুত নেমে এসে মেয়েটিকে টেনে তুলে দাঁড় করালো আর বলল, ইস, তোমার কোথাও লাগেনি তো? দাঁড়াও দাঁড়াও, আমি তোমার ময়লা ছেড়ে দিচ্ছি, দেখি দেখি কোথায় ব্যথা পেয়েছো, খুব লেগেছে তাই না? না আপামনি, আমার তেমন লাগেনি, আমরাও অসহায় গরিব মানুষ, এরকম ধাক্কা আমরা প্রতিদিন খাই। তুমি আর কেঁদো না প্লিজ, তোমার কান্না আমার কাছে খুব খারাপ লাগছে, আমি তোমার চোখের পানি মুছে দিচ্ছি, প্লিজ কান্না বন্ধ করো। এভাবে সুমাইয়া মেয়েটির চোখের পানি মুছিয়ে দিল। মেয়েটি কান্না বন্ধ করলো। এরপর সুমাইয়া বলল, আচ্ছা, তোমার নাম কি, আর তোমার এই সবগুলো ফুলের কত দাম? আপামনি, আমার নাম জুনাইরা, আমি প্রতিদিন এই রাস্তার ধারে ফুল বিক্রি করি, আজ এখনো একটা ফুলও বিক্রি হয়নি, তাই এখনো আমি খাবারও খেতে পারিনি, আমার এই সবগুলো ফুলের দাম মাত্র 200 টাকা। বুঝতে পেরেছি। আর তুমি যে বললে তোমার অসুস্থ বাবা বাসায় আছে, তোমার বাসায় আর কে কে আছে, তোমার মানে? না আপামনি, আমার মানে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই নাও 500 টাকা, আর তোমার সবগুলো ফুল আমাকে দিয়ে দাও। 500 টাকা? আমার কাছে তো ভাঙতি নেই। ভাঙতি দিতে হবে না, তুমি পুরো টাকাটাই রেখে দাও, আমি তোমাকে খুশি হয়ে দিচ্ছি। 200 টাকা তোমার ফুলের দাম, আর বাকি 300 টাকা আমি তোমাকে পেট ভরে খাবার খাওয়ার জন্য দিচ্ছি। তুমি এবং তোমার বাবা আজ ভালো কিছু খেয়ে নিও। সত্যি আপা, আপনি অনেক ভালো মানুষ, এই নিন ফুল, আমি এখন চাই। এই বলে জুরাইরা দৌড়ে ছুটে যায় তার বাড়ির দিকে। যাওয়ার পথে তার বাবার জন্য ওষুধ আর কিছু খাবার নিয়ে যায়। এদিকে সুমাইয়া ড্রাইভার সুমাইয়াকে বলল, ম্যাডাম, এই মেয়েটাকে আপনি 500 টাকা দিয়ে দিলেন, আপনি জানেনই না এরা ধান্দা করে বেড়ায়, আজ বাবার অসুখ, কাল মার অসুখ, তারপর নিজেরও অসুখ, বিভিন্ন কথা বলে এরা লোকদেরকে ঠকিয়ে ঠকিয়ে টাকা কুড়িয়ে নেয়, এদের অভ্যাসটাই এরকম। আসলে ওদের মধ্যে এরকম কোনো সমস্যাই নেই। কিছুক্ষণ পরে দেখবেন এবার অন্য একটা গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে আর এই একই কথা বলছে। কি বলছেন ড্রাইভার কাকু? আমার তো দেখে এরকম মনে হলো না, আমি এই মেয়েটাকে সঠিক খবর দিতে চাই, আমাকে ওর বাড়ির দিকে নিয়ে যাও, আমি আসলে সত্যিটা জানতে চাই, ওর বাবা সত্যি অসুস্থ কিনা। এরপর সুমাইয়া চুনাইরাদের বাড়িতে যায় আর ঘরের বাইরে দাঁড়িয়ে দেখছিল চুনাইরা ঘরের ভিতর কি করছে। বাবা, খাবারটুকু খেয়ে নাও, তারপরে তো ওষুধ খেতে হবে, দেখো আজ তোমার জন্য কত ভালো খাবার এনেছি, খাও বাবা, উঠো। আরে, আজ এত ভালো খাবার কোথায় পেলি, আর এত ওষুধ এনেছিস, তুই এত টাকা কোথায় পেলি বা? জানো বাবা, আজ এক ফেরেশতার মতো মানুষের সাথে আমার দেখা হয়েছিল, এক আপামনি খুব ভালো মানুষ, আমাকে 500 টাকা দিয়েছেন, আমার সবগুলো ফুলের দাম মাত্র 200 টাকা ছিল, অথচ উনি আমাকে 500 টাকা দিয়েছেন, উনি খুব ভালো বাবা। আল্লাহর দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে রে মা, এখনো ভালো মানুষ আছে, না হলে বন্যার কবলে পড়ে তো মরেই গিয়েছিলাম, বাড়ি হারালাম, ঘর হারালাম, সবই তো পদ্মার পানিতে হারিয়ে ফেললাম, এখানে এসে কোনো রকমের থাকতে পারছি, এটাই তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, সে এত সাহায্য করেছে, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে।
এভাবে সুনাইরা ও তার বাবা ঘরের ভিতরে কথা বলছিল, আর এসব কথা সুমাইয়া ও তার ড্রাইভার ঘরের বাইরে থেকে শুনছিল। দেখেছেন ড্রাইভার কাকু, মেয়েটা সত্যি কত অসহায়। বন্যায় ওদের ঘরবাড়ি সবকিছু হারিয়ে এখানে আশ্রয় নিয়ে আছে, আর আপনি ওর প্রতি এমন জুলুম করেছেন। ও একটা ফুল বিক্রি করার জন্য আপনাকে অনুরোধ করেছিল, আপনি ওর প্রতি জুলুম করে ওকে ধাক্কা মেরে ফেলে দিলেন। আপনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, কারণ তার ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আপনার এমন ব্যবহারে মেয়েটি যদি আল্লাহর কাছে আপনার জন্য বদদোয়া করতো, তাহলে আপনি কত বড় পাপী হয়ে যেতেন একবার ভাবুন। ম্যাডাম, আসলে আমি ধারণা করেছিলাম মেয়েটা মিথ্যা বলছে। থামুন ড্রাইভার কাকা, আপনি মানুষ সম্পর্কে আর কখনো খারাপ ধারণা করবেন না। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে? ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।